ঈদ আসছে, আর ঈদ মানেই আনন্দ, নতুন জামা আর পরিবারের সঙ্গে বিশেষ কিছু সময় কাটানোর দিন। কিন্তু এই আনন্দ কি সবার সমানভাবে ধরা দেয়? অনেকের জন্যই এই বছর ঈদের দিনগুলো আগের মতো উজ্জ্বল নাও হতে পারে, কারণ অন্তর্বর্তী সরকারের এই সময়টায় দারিদ্র্যের হার বেড়েছে আর তার ছাপ স্পষ্ট পড়েছে ঈদের বাজারে। মঙ্গলবারের প্রথম আলো পত্রিকাতেই রাজধানীর ঈদ বাজার নিয়ে নাজনীন আক্তারের এমন একটি প্রতিবেদন পাবেন। পরিবারের শিশুদের নতুন জামা জুতো কিনতেই হিমশিম হওয়া একটি পরিবারের বয়স্ক নারীটি যখন বলছে, ওদের হইলেই হবে, আমার জন্য কিছু লাগবে না, তখন ঈদের আনন্দকে সামনে দেখে অজান্তেই চোখের কোণ ভিজে ওঠে। চলুন একটু তথ্যের দিকে তাকানো যাক। পিপিআরসি বা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের একটি সমীক্ষার কথা বলা যাক। তাদের তথ্য বলছে, গত ৩ বছরে দেশের দারিদ্র্যের হার বেড়েছে ২৮% কাছাকাছি, যা আগে ছিল ১৮.৭%, আর অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৯.৩৫%, যা আগে ছিল ৫.৬%। আপনি হয়তো বলবেন এই পরিসংখ্যান তো সংখ্যার খেলা, কিন্তু এই সংখ্যাগুলোই আমাদের বলে দেয় প্রায় ২.৫% মানুষ নতুন করে অতি দরিদ্র হয়েছেন। তার মানে যারা আগে হয়তো ২ বেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারতেন, তাদের অনেকে এখন সেই সক্ষমতাও হারিয়েছেন। ঈদের নতুন জামা জুতার আনন্দের বাইরে ছিটকে পড়েছেন ২ বছর আগেও ঈদ আনন্দের বলয়ে থাকা মানুষগুলো। আর এই অর্থনৈতিক সংকটের ছায়াই পড়েছে ঈদের বাজারে। রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড কিংবা বসুন্ধরা সিটির চিত্রটা কি দাঁড়িয়েছে? গত বছরের তুলনায় পোশাকের দাম বেড়েছে ১০ থেকে ২০%। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ, বিদ্যুতের দাম সব মিলিয়ে খরচ বেড়েছে। কিন্তু সাধারণ ক্রেতার পকেটে কি সেই সক্ষমতা আছে? আমরা যে তথ্য দিয়ে দেখি তা হলো, অন্তর্বর্তী সরকারের সময়ে দারিদ্র্যের হার বেড়েছে আর তার প্রভাব পড়েছে সরাসরি ঈদের আনন্দে। ঈদ উল ফিতর বলতে আমরা কি বুঝি? আত্মত্যাগ, ধৈর্য আর সহমর্মিতার অনুশীলন। কিন্তু যখন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, তখন সেই শিক্ষাটাই বুঝি প্রশ্নের মুখে পড়ে। আমাদের সমাজের একটা বড় অংশ এখন ভাবছে, ঈদের দিন সকালে নতুন জামা পরে বের হবে কিভাবে, ঈদগাহে যাওয়ার পথে বাচ্চাদের মুখে হাসি ফোটাবে কিভাবে। তাদের জন্য এই ঈদ শুধু আনন্দের নাম নয়, এটি আর্থিক টানাপোড়েনের এক কঠিন পরীক্ষা। এবারের ঈদ হয়তো অনেকের কাছেই আড়ম্বরপূর্ণ হবে না। হয়তো তারা কম খরচ করবেন, হয়তো নতুন জামা না কিনেই ছেলে মেয়েদের বুঝিয়ে দেবেন আগামী বছর ভালো সময় আসবে। কিন্তু এই আগামী বছর যেন খুব বেশি দেরি না করে আসে, এই প্রত্যাশাই থাক সবার। সবাইকে ঈদের শুভেচ্ছা।